আহমদুল্লাহ রব্বাল আলমিন ওসল্লি ওসল্লিম আল হাবিবিন নবী আমিন আম্মাবাদ। প্রিয় দর্শক শ্রোতা, একটি জরুরি বিষয়ে শুভাকাঙ্ক্ষী দর্শক শ্রোতা এবং পেজের ফলোয়ার সবাইকে সতর্ক করার জন্যে এই ভিডিও তৈরি করা। মূল বিষয়টি হলো, সেদিন গ্রামের পথ ধরে এক নদীর পাড়ের দিকে যাচ্ছিলাম একটা কাজে। তো চোখে পড়ল গ্রামের এক চা স্টলে বাবা তার বাচ্চাকে কোলে নিয়ে চার স্টলে বসে আছে, হয়তো চা খেতে এসেছে। বাচ্চা খুব কান্না করছিল, বাবাও তাকে থামানোর খুব চেষ্টা করছিল। তো বিষয়টা দেখে মনে পড়লো যে বিষয়ে আসলে সতর্ক করা দরকার বা সবাইকে অবগত করা দরকার। কারণ হলো, সময়টা ছিল হলো কোথাও কোথাও আজান হয়ে গেছে, কোথাও কোথাও আজান হচ্ছিল। মূল বিষয়টা হলো যে হাদিসে এই সময়টাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাদেরকে বাইরে নিয়ে যেতে, বাইরে বের হতে দিতে নিষেধ করেছেন। এর কারণ হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু পরবর্তী অংশে যেটা বলেছেন বুখারী শরীফের 56-23 নম্বর হাদিসে, যে এই সময়টাতে জিন শয়তানরা ছড়িয়ে ছিটিয়ে পড়ে। তো যার কারণে খুবই সাধারণ শয়তানি কিছু আসর পড়া এবং এর ফলে বাচ্চারা রাত্রেবেলা কান্নাকাটি করার খুব আশঙ্কা থাকে। তো এই জন্য আমরা তো এই বিষয়ে অবশ্যই সতর্ক থাকব। বাচ্চাদেরকে সন্ধ্যার পরে, বিশেষ করে সূর্য অস্ত যাওয়ার সময়টা থেকে শুরু করে অন্তত এশা পর্যন্ত, এই সময়টাতে বিশেষ করে আমরা বাচ্চাদেরকে নিয়ে বাইরে বের হবো না এবং বাইরে বের হতেও দিব না। যদি একান্ত বের হতেই হয়, ডাক্তারের কাছে যাওয়া দরকার বা জরুরি কোথাও যাওয়া দরকার, তাহলে অবশ্যই তাদের শরীর বন্ধ করে নিব, দম করে নিব। একদম সহজ দোয়া যেটা করা যায়, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু, যে দোয়াটা আছে, এই দোয়াটা 3 বার পড়ে আমরা ফু দিতে পারি, ফু দিয়ে বের হতে পারি। এই একটা বিষয়ে আমরা সতর্ক থাকব। আর দ্বিতীয় একটা বিষয় হলো যে বাচ্চাদের যে কাপড় চোপড় থাকে বাইরে, গ্রামে উঠানে কাপড় নাড়া হয়, শহরে বারান্দায় বা ছাদে দেওয়া হয়, এই কাপড়গুলো আমরা অবশ্যই সন্ধ্যার এই সময়টার আগেই আমরা ঘরে তুলব। যদি কখনও খোদা না খাস্তা দেরি হয়ে যায়, তাহলে অবশ্যই আমরা চেষ্টা করব চুলার আগুনে হালকা ছেঁকে নিতে। তাহলে ইনশাআল্লাহ এই যে বাচ্চাদের কান্নাকাটি করার যে একটা কষ্ট এবং পেরেশানি, এটা থেকে আল্লাহ তাআলা ইনশাআল্লাহ আমাদেরকে হেফাজত করবে। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করবে।